চা শিল্প রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পথ দেখাবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রত্যয় প্রকাশ। বৃহস্পতিবার গোর্খাবস্তিস্থিত পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে টি অকশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপিত। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই প্রত্যয় প্রকাশ। একটা সময় পাহাড়ে উগ্র পন্থার দৌলতে রাজ্যের চা শিল্প প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম ছিল। বর্তমানে পাহাড়ে সেই হিংসার পরিবেশ বিলীন। তাতেই রাজ্যে বর্তমান সরকারের প্রচেষ্টায় ফের উজ্জীবিত চা শিল্প। ইতিমধ্যে বর্তমান রাজ্য সরকার এবং ত্রিপুরা টি বোর্ড চা শিল্পের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগে এবার নতুন সংযোজন টি অকশন সেন্টার স্থাপনের প্রয়াস। রাজধানী আগরতলার গোর্খাবস্তিস্থিত পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে এই অকশন সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এই অকশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই অকশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অগণিত পুরুষ এবং মহিলা চা শ্রমিক। অনুষ্ঠানে নিজ ভাষণে এই চা শিল্প রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে পথ দেখাবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি অনেকবার কথা বলেছি আমাদের বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে, সেখানে কথা বলার পরে সেখানে এখন টি সায়েন্স সাবজেক্ট চালু করা প্রায় প্রস্তুতির পথে, এবং সেটা এর মধ্যে হয়তো চালু হয়েছে ইফ আই এম নট রং। তো আমরা চাইছি যে এই ধরনের সমস্ত চাকে নিয়ে যা দরকার তাই করতে হবে, এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু মানে ত্রিপুরাকে আমি মনে করি যে ত্রিপুরাকে একটা রাস্তা দেখাবো। আমি সব জায়গায় বলি, প্রধানমন্ত্রী যে এত হীরা মডেল আমাদের দিয়েছেন, এতগুলো ন্যাশনাল হাইওয়ে দেন, এত রাস্তা দিচ্ছেন, তো এই ওনার মার্গদর্শনে এই টি যে আমাদের বর্তমান রাজ্য সরকার চা শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর তা জানিয়ে সরকার চা শ্রমিকদের মজুরি 105 টাকা থেকে বাড়িয়ে 176 টাকা করেছে বলে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। এই টি অকশন সেন্টার স্থাপিত হলে মালিক শ্রমিকদের উৎপাদিত চা বাজারজাত করার জন্য আর বহির্রাজ্যে যেতে হবে না। এমনকি এই টি অকশন সেন্টার স্থাপন হলে রাজ্যের চা শিল্পের আরো বিকাশ ও সমৃদ্ধি ঘটবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।